দর্শক, জমে উঠেছে শেষ ১৬ লড়াই। এরই মধ্যে নাটকীয় ম্যাচে ব্রাজিলকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে নরওয়ে, আরেক ম্যাচে মেক্সিকোকে হারিয়ে ইংল্যান্ডও পেয়েছে কোয়ার্টার ফাইনালের টিকিট। এছাড়া আজ রাতে রয়েছে স্পেন পর্তুগাল আর সকালে যুক্তরাষ্ট্র বেলজিয়াম ম্যাচ। বিশ্বকাপের সব আপডেট, বিশ্লেষণ আর মাঠের উত্তাপ নিয়ে আমাদের নিয়মিত আয়োজন বিএফটি প্রেজেন্টস ওয়ার্ল্ড কাপ হুইসেল। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি আতিকুর রহমান। রাউন্ড অফ 16-এর হাই ভোল্টেজ লড়াইয়ে রাতে মুখোমুখি স্পেন পর্তুগাল। যেমনটি আপনাদেরকে বলছিলাম, এটাই শেষ বিশ্বকাপ, তবে শেষ ম্যাচ নয়, এমন ঘোষণা দিয়ে রেখেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। আর রোনালদোকে আটকানোর ছক কষেছেন লা রোহা ফিউরি বস দে লা ফুয়েন্তে। ডালাসের এটিএনটি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে রাত 1টায়। ক্রিস্টিয়ানো রোনালদো কতদূর নিয়ে যেতে পারবেন পর্তুগালকে? শেষ চেষ্টায় বিশ্বকাপ জেতা হবে কি CR7-এর? আসরের শুরু থেকে এসব প্রশ্নের উত্তর খুঁজছেন সমর্থকরা। সে ধাপে এবার রাউন্ড অফ 16 শেষ 16 মিশনের সাবেক চ্যাম্পিয়ন স্পেন পরীক্ষা সেলেসাও দ্য কুইনাসদের। শুধু সাবেক চ্যাম্পিয়ন বলে নয়, তারুণ্যনির্ভর স্পেন এবারের বিশ্বকাপে অন্যতম ফেভারিট। লামিন ইয়ামাল, ওয়ারসাবাল, রদ্রি, পেদ্রিরা সে স্বপ্ন দেখাচ্ছেন লা রোহা ফিউরিদের। ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে রোনালদো নিজেই এসেছেন, সাবলীলভাবে জানিয়ে দিয়েছেন এবার থামতেই হবে, তবে এই ম্যাচে নয়। হ্যাঁ, এটাই আমার শেষ বিশ্বকাপ, তাই উপভোগ করুন। তবে আমি চাই না এই ম্যাচেই বিশ্বকাপ শেষ হোক। নকআউটে কেউই হারতে চায় না। স্পেন বস দে লা ফুয়েন্তে রোনালদোকে আটকে রাখার ছক কষছেন, বিপরীতে লামিন ইয়ামালের মাঝে ভবিষ্যৎ দেখছেন CR7। ইয়ামালের উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করছে, যদি সমালোচনা সহ্য করে এগিয়ে যেতে পারে, যা শুধু ইয়ামাল নয়, স্পেনের জন্য ভালো হবে। যখন আপনি রোনালদোর বিপক্ষে খেলবেন, স্বস্তিতে থাকতে পারবেন না। তবে ফুটবলারদের উপর আমার আস্থা আছে। রক্ষণে তারা প্রতিপক্ষকে আটকে রাখতে প্রস্তুত, আক্রমণেও গোলের জন্য তৈরি। দু দলের 41 মুখোমুখিতে 17 জয় স্পেনের, পর্তুগালের 6টি, 18 ম্যাচ ড্র। বিশ্বকাপে যে দুবার মুখোমুখি হয়েছে দুদেশ, একটি জিতেছে স্পেন, বাকি ম্যাচ ড্র। 6 বিশ্বকাপ খেলা রোনালদো সে 2 ম্যাচেই ছিলেন মাঠে। 2018 সালে 3-3 গোলের ড্রয়ের ম্যাচে হ্যাটট্রিক করেছিলেন CR7। আর এবার বিশ্বমঞ্চে ইয়ামালের প্রথম পর্তুগাল দর্শন। যে ভেন্যুতে এবারের বিশ্বকাপ মাতিয়েছেন লিওনেল মেসি, লুকা মদ্রিচ, হ্যারি কেইন, আর্লিং হল্যান্ড, ভার্জিল ফন ডাইক, সেই ডালাসেই নামার অপেক্ষায় ক্রিস্টিয়ানো রোনালদো আর লামিন ইয়ামাল। ক্রিস্টিয়ানো রোনালদো নাকি লামিন ইয়ামাল, কিংবদন্তি আর তরুণ তারকার লড়াইয়ে বিশ্বকাপে টিকে থাকবেন একজন। বিগ ম্যাচের আগে CR7-এর শেষ বিশ্বকাপের ঘোষণা নতুন মাত্রা যোগ করে রাখল পর্তুগাল স্পেন রাউন্ড অফ 16 লড়াই। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ডালাস, যুক্তরাষ্ট্র। দর্শক, মিশরের বিপক্ষে শেষ 16-র ম্যাচ খেলতে আটলান্টায় আর্জেন্টিনা। প্রিয় তারকাদের এক পলক দেখার জন্য টিম হোটেলের সামনে ভিড় করে বহু সমর্থক। লিওনেল মেসি, এমিলিয়ানো মার্তিনেজ, ক্রিস্টিয়ান রোমেরোদের উচ্ছ্বসিত আর্জেন্টাইন সমর্থকরা। রাউন্ড অফ 32-তে কেপ ভার্দেকে 3-2 গোলে হারিয়েছিল আর্জেন্টিনা। মঙ্গলবার শেষ 16-ই তাদের প্রতিপক্ষ মিশর। তার আগে অন্তত এক সেশন অনুশীলনের সুযোগ পাবে বর্তমান চ্যাম্পিয়নরা। বিশ্বকাপ ফুটবল কাভার করার জন্য দর্শক এই মুহূর্তে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন আমাদের সহকর্মী রেজওয়ানুজ্জামান। আমরা একটু তার সাথে কথা বলার চেষ্টা করব। রেজওয়ান, আজকে তো রাতে 1টায় ম্যাচ রয়েছে পর্তুগাল স্পেন, সেটি সম্পর্কে একটু জানতে চাই। হাই ভোল্টেজ ম্যাচ বলা যায়। একই সাথে বলছিলাম দর্শকদেরকে যে আগামীকালকে আর্জেন্টিনার যে ম্যাচ, তার আগে অনুশীলন করেছে, কেমন দেখছেন তাদের প্রস্তুতি আসলে? ধন্যবাদ আতিক। আমরা আর্জেন্টিনা দিয়ে শুরু করতে চাই। আপনি বলছিলেন যে আর্জেন্টিনা অনুশীলন করার কথা, এবং কিছুক্ষণ আগে কিন্তু সেই অনুশীলন শুরু হয়েছে এবং মিনিট 15 করার পরে আসলে সাংবাদিকদের সেখান থেকে আসলে শেষ হয়ে গেছে সাংবাদিকদের জন্য ওপেন সেশনটুকু। এবং প্রত্যেক ম্যাচের আগে এরকমই হয়ে থাকে, 15 মিনিট করে আসলে তারা সেশন করে থাকে। যদিও এই প্র্যাকটিস হওয়ার কথা ছিল আরও ঘন্টা দেড়েক আগে, কিন্তু আর্জেন্টিনা দল আজকে প্রায় ঘন্টা খানেকেরও বেশি সময় দেরি করেছে অনুশীলনে আসতে, এবং এসে তারা একটা টিম মিটিং করেছে এবং সেই কারণেই অনুশীলনে নামতে দেরি হয়েছে স্পেশালি। এর
এরপরে প্র্যাকটিসে নামার আগে বেশ কজন ফুটবলার কথা বলেছেন, আসলে লিয়ান্দ্রো পারাদেস, মলিনা এবং মেদিনি এবং সবাই মিলে আসলে তারা দলে নিয়ে কথা বলেছেন, আশাবাদের ব্যক্ত করেছেন যে রাউন্ড অফ 16-এ মিশরকে তারা হারাতে চায় এবং সেই জন্যই তাদের সব শেষ প্রস্তুতিটি। এবং অনুশীলনে আমরা দেখেছি পুরো দলকে, লিওনেল মেসিকে কেন্দ্র করেই আসলে পুরো অনুশীলনটি হয়। মেসিকে নিয়ে স্কালোনি একটা বড় সময় কথা বলেছেন মাঠের নামার আগে শুরুতেই। সব মিলে যদি বলি যে আর্জেন্টিনা দল ফুরফুরে মেজাজেই আছে, হয়তোবা মাঠের লড়াইয়ে নামার আগে তারাই ফেভারিট মিশরের বিপক্ষে। আর পর্তুগাল স্পেন ম্যাচটা যদি বলি, সেই ম্যাচটা আসলে বিগ ম্যাচ, হাই ভোল্টেজ ম্যাচ। স্পেন এবং পর্তুগাল, স্পেন ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন টিম, পর্তুগাল কখনো চ্যাম্পিয়ন হতে পারেনি, কিন্তু তাদের রোনালদো লাস্ট টুর্নামেন্ট এটি এবং রোনালদো গতকালই ঘোষণা দিয়েছেন যে তার শেষ বিশ্বকাপ। যাই হোক, রোনালদোই বিশ্বকাপ জিতলেও না জিতলেও সেই বিচারে বলতে পারি যে রোনালদোর শেষ নাকি লামিন ইয়ামালের প্রথম কোনটা স্মরণীয় হয়ে থাকবে সেইটার নির্ধারক হবে আজকের এই ম্যাচ ডালাসে। এবং সেখানেও আমি মনে করি যে হাড্ডাহাড্ডি লড়াই হবে স্পেন এবং পর্তুগালের মধ্যে। আদিক। জি রেজন, অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। নেইমার অধ্যায়ের সমাপ্তি, ব্রাজিলের সঙ্গে ব্রাজিলিয়ান তারকার বিদায়, চোখের জলে যার ইঙ্গিত নিজেই দিয়েছেন নেইমার। শুরুর ভেন্যুতে হলো তার সারা, এখানেও দলের সঙ্গে দারুণ মিল। আর দেখা যাবে না হলুদ জার্সিতে সেলেসাওদের সর্বাধিক গোলদাতাকে। আমার সুরের বুকে কান্না লুকিয়ে থাকে, আয়ুব বাচ্চুর বিখ্যাত গানের পংক্তি এটি। তবে নেইমারের সুরে নয়, বিশ্বকাপের গল্পে কান্না যেন নিয়মিত। চতুর্থ বিশ্বকাপটাও সেই অশ্রু সজলে সমাপ্তি। সঙ্গে কি জাতীয় দলের ক্যারিয়ারেরও? নরওয়ের কাছে অঘটনের হারের পর তেমনই ইঙ্গিত দিয়েছেন ব্রাজিলের নাম্বার 10। ব্রাজিলের যেমন নিউ জার্সিতে শুরু বিশ্বকাপ, শেষটাও সেখানে, তবে কাকতালীয়ভাবে নেইমারের ক্যারিয়ারেরও। 2010 সালে এই মেট লাইফ স্টেডিয়ামে উত্থান হয়েছিল ব্রাজিলের নতুন তারকার। সেবার ছিল যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রীতি ম্যাচ। এবার 16 বছর পর সেই স্টেডিয়ামে শেষ ম্যাচটা খেলে ফেললেন নেইমার, বিশ্বকাপের সঙ্গে নিজের ক্যারিয়ারেরও। ব্রাজিলের টেলিভিশন গ্লোবো স্পোর্তোকে বিদায়ের ইঙ্গিত নিজেই দিয়েছেন। আমি বারবার চেষ্টা করেছি কিন্তু পারিনি। এখানেই শুরু হয়েছিল, এখানে আমি শেষ করলাম, সব শেষ। 34 বছর বয়সী নেইমার ব্রাজিলকে বড় শিরোপা না দিলেও তিনিই ছিলেন দলটির শেষ মহাতারকা। 130 ম্যাচে করেছেন 80 গোল। জাতীয় দলের হয়ে কনফেডারেশনস কাপ জেতা তার সেরা সাফল্য। যুব দলের হয়ে একবার অলিম্পিক স্বর্ণ, আরেকবার রৌপ্য জিতেছেন। তবে বিশ্বকাপ এলেই দুর্ভাগ্য যেন হানা দেয় নেইমারের জীবনে। ইনজুরিতে বারবার মাঝপথে বিদায় নিয়েছেন। এবার তো ইনজুরি নিয়েই সঙ্গী হয়েছিলেন। 2 ম্যাচে নেমেছিলেন বদলি হয়ে, একটা গোলও করেছেন নরওয়ের বিপক্ষে সান্ত্বনার। বিদায় ম্যাচেও রেকর্ড গড়লেন নেইমার। পেলের পর দ্বিতীয় ব্রাজিলিয়ান হিসেবে 4 বিশ্বকাপে গোল পেলেন। যদি সত্যিই অবসরের ঘোষণায় অনড় থাকেন, তবু নেইমারকে ভুলবে না বিশ্ব, তার বর্ণিল চরিত্রের কারণে। আর তিনি তো ব্রাজিলের সর্বকালের সর্বাধিক গোলদাতা। রেজওয়ানুজ্জামান, চ্যানেল 24, যুক্তরাষ্ট্র। ব্রাজিলের সাবেকদের কাঠগড়ায় কোচ কার্লো আনচেলত্তি নেইমারকে নিয়ে ইতালিয়ান কোচের পরিকল্পনার সমালোচনা করলেন বিশ্বকাপ জয়ী রোমারিও। সাবেক ফুটবলার ফেলিপে মেলো ক্ষুব্ধ। টুর্নামেন্টের আগে কার্লোর চুক্তি নবায়ন ঠিক হয়নি বলে মনে করেন তারা। আর দেশটির সাবেক কোচ ভ্যান্ডারলে লুক্সেমবুর্গের মতে দেশি কোচ হলে এতক্ষণে পদত্যাগের দাবি উঠত। হেক্সা মিশন পূরণ হচ্ছেই না, বারবার ভেঙে পড়ছে ব্রাজিল। টানা 6বার ইউরোপিয়ান প্রতিপক্ষের কাছে হেরে বিদায় নিতে হয়েছে সেলেসাওদের। ব্রাজিলকে উদ্ধার করতে পারলেন না কার্লো আনচেলত্তিও। এবার বিদায় নিলেও পরের আসরেও দলটার ডাগ আউটে দেখা যাবে ইতালিয়ান কোচকে। এই সিদ্ধান্তে বেজায় চটেছেন ব্রাজিলের সাবেকরা। সমালোচনায় বিদ্ধ কার্লো। সাবেক ফুটবলার ফেলিপে মেলো পুরো দায় দিচ্ছেন হেড কোচের কাঁধে। মেলোর সবচেয়ে বড় আপত্তি, নেইমারকে শুরুর একাদশে না রাখায়। কোচকে দোষ দেওয়া সহজ, কিন্তু এই ম্যাচে দোষটা তাকেই নিতে হবে। বিশ্বের অন্যতম সেরা কোচকে আনা হয়েছে, তাই সবার আগে জবাবদিহ তার। ব্রাজিলের বিশ্বকাপ জয়ী ফুটবলার রোমারিও শুধু ম্যাচের কৌশল নয়, আনচেলত্তির চুক্তি নবায়ন নিয়েও প্রশ্ন তুলেছেন। আর ব্রাজিল ও রিয়াল মাদ্রিদের সাবেক কোচ ভ্যান্ডারলে লুক্সেমবুর্গো আরও ক্ষুব্ধ। তার মতে দেশি কোচ হলে এতক্ষণে পদত্যাগের দাবি তুলে বসত সংবাদ মাধ্যম। আমি হলে বিশ্বকাপের আগে আনচেলত্তির চুক্তি নবায়ন করতাম না। কোচের মূল্যায়ন সবসময় টুর্নামেন্ট শেষে হওয়া উচিত। ফুটবলের শেষ পর্যন্ত ফলই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আনচেলত্তি যদি ব্রাজিলিয়ান কোচ হতেন তাহলে এতক্ষণে সংবাদ মাধ্যম তার পদত্যাগ দাবি করত। নরওয়ে যেমন হল্যান্ডকে ঘিরে পরিকল্পনা করে, ব্রাজিলের উচিত ছিল নেইমারকে কেন্দ্র করে দল সাজানো। বিশ্বকাপ থেকে বিদায়ের পর ব্রাজিলে এখন একটাই প্রশ্ন, আনচেলত্তির দীর্ঘমেয়াদী চুক্তি কি ঠিক হলো, নাকি নতুন করে ভাবা উচিত সেলেসাওদের?
ইকরাম হুসাইন, চ্যানেল 24। ক্ষমতার কাছে কি জিম্মি ফিফা, কিংবা সংস্থাটি কি যুক্তরাষ্ট্রের প্রভাবমুক্ত? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফোন কলের পর দেশটির ফুটবলার ফ্লোরিন বালোগানের লাল কার্ডের নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়ার পর উঠেছে সেই প্রশ্নই। 2 জুলাই রাউন্ড অফ 32 এর ম্যাচে বসনিয়ার তারিক মুহারেমোভিচকে কড়া ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন যুক্তরাষ্ট্রের ফুটবলার ফ্লোরিন বালোগান। 3 জুলাই সেই লাল কার্ডের নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে ফিফার সভাপতি জিয়ানি ইনফান্তিনোকে ফোন দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 6 জুলাই বালোগানের এক ম্যাচে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে ফিফা। একই দিন সিদ্ধান্তের জন্য সংস্থাটিকে ধন্যবাদ জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দেন ডোনাল্ড ট্রাম্প। ব্রাজিলের বিদায় ছাপিয়ে বিশ্বকাপে এখন আলোচনায় বালোগানের লাল কার্ড কাণ্ড, যার জেরে সমালোচনার মুখে ফিফা। মার্কিন প্রেসিডেন্টের আবেদনে তার দেশের ফুটবলারের নিষেধাজ্ঞা প্রত্যাহার করায় সংস্থাটি নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ সংস্থা উয়েফা। যখন নিয়মের অভিভাবকরাই নিয়মের নিশ্চয়তা বজায় রাখতে ব্যর্থ হন, তখন খেলাটি সততা ও স্বচ্ছতা ঝুঁকির মুখে পড়ে এবং প্রতিযোগিতার বিশ্বাসযোগ্যতা ক্ষুণ্ণ হয়। আমরা এমন এক নজিরবিহীন, দুর্বোধ্য ও অযৌক্তিক সিদ্ধান্তের বিষয়ে আমাদের বিস্ময় ও অসন্তোষ প্রকাশ করছি। উয়েফার দাবি, সরাসরি লাল কার্ড দেখায় বালোগানের এক ম্যাচে নিষেধাজ্ঞা স্বাভাবিক নিয়ম, যা প্রত্যাহার করে বিপদ সীমা অতিক্রম করেছে ফিফা। এই সিদ্ধান্ত রেডলাইন অতিক্রম করেছে। কখনো কখনো নিয়মের ব্যাখ্যা নিয়ে ভিন্ন মত থাকতে পারে, কিন্তু এক্ষেত্রে বিষয়টি তেমন নয়। লাল কার্ডের জন্য ন্যূনতম এক ম্যাচের স্বয়ংক্রিয় নিষেধাজ্ঞা কোনো ঐচ্ছিক বিষয় নয় এবং এটি কার্যকরের জন্য কোনো উপযুক্ত কর্তৃপক্ষের বিশেষ সিদ্ধান্তের প্রয়োজন হয় না। ফিফার সিদ্ধান্তে খেপেছেন ইউরোপের একাধিক কোচও, যাদের একজন থমাস টুখেল। কৌশলে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে খোঁচাও দিয়েছেন ইংলিশ কোচ। Who overturns this decision and when? এটা আমার কাছে অবাক করার মতো। কে সিদ্ধান্ত পাল্টে দেয় এবং কখন, কোন ভিত্তির উপর, আর এখন ব্যাপারটি কোথায় পর্যন্ত গড়াবে? It's just strange for me, which is... এই ঘটনায় বিস্ময় প্রকাশ করেছে বেলজিয়ামও, যাদের বিপক্ষে বালোগানকে নিয়ে শেষ ষোলোতে নামবে যুক্তরাষ্ট্র। জহির সাগর, চ্যানেল 24। দর্শক, এই ছিল B50 প্রেজেন্টস ওয়ার্ল্ড কাপ হুইসেলের আজকের আয়োজন। ধন্যবাদ সাথে থাকার জন্য।